আরে জামাত ইসলাম ওর নমিনেশন দেয় কিভাবে? আবরার ফাহাদের খুনিকে, যারা অমানুষের দল। বিএনপি নাকি এখনো চাঁদাবাজি করছে এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নাকি স্বীকারই করে নিয়েছে। আমি তো শেষ সরকারের একটা ম্যান্ডেটের মধ্যেই ছিল যে সরকার এসে সংস্কার অবশ্যই রাষ্ট্রের পুনর্গঠন সংস্কার সবই করবে এবং যে জুলাই জাতীয় সনদে আমরা স্বাক্ষর করেছি সেই স্বাক্ষরিত জুলাই জাতীয় সনদের আমরা পুরোটাই বাস্তবায়ন করব এবং এই কথা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বারবার বলছেন। এবার আসি, আমাদের ভাই বললেন যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নাকি বলেছেন যে হ্যাঁ আমার দলের মধ্যে অনেক চাঁদাবাজ আছে, তিনি নাকি এক প্রকার স্বীকার করে নিয়েছে। দেখেন, চাঁদাবাজি একটা সার্বজনীন সমস্যা, আমি কিন্তু আগের বক্তব্যে ক্লিয়ার করেছি, তারপরে উনি আবার আনলেন চাঁদাবাজি। যেমন আপনার এই অফিসে মনে করেন একজন সাংবাদিক, মানে এই প্রতিষ্ঠান একজন সাংবাদিক যদি কোনো একটা প্রতিষ্ঠানের কাছ থেকে চাঁদাবাজি করে কথার কথা, তাহলে কি এই প্রতিষ্ঠান পুরোটা তার দায় নিবে? এটা সম্ভব? যিনি অপরাধ করেছে তার বিচার করতে হবে। ঠিক একইভাবে বিএনপি করে কিন্তু অপরাধ করেছে এরকম কেউ থাকলে বিএনপি তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নাই। কিন্তু আপনার শিশির মনির সে কি করলো? সে আবরার ফাহাদের খুনিদের আইনজীবী ছিল। এখন ঘরেই হবে বিয়ে বাড়ির পোলাও, যদি থাকে আকিজ এসেনশিয়াল সুগন্ধি চিনি গুঁড়া চাল। আরে জামাত ইসলাম ওর নমিনেশন দেয় কিভাবে? আবরার ফাহাদের খুনিকে কিভাবে নমিনেশন দেয়? রোজা পূজা নাকি এক, তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিয়েছে? এই জন্যই তো বলছি যে এরা অমানুষের দল, এরা মানুষগুলোকে পালছে, আবরারের খুনিদেরকে পালছে, এদেরকে নমিনেশন দিয়েছে। এরা আবার বড় বড় আইনজীবী হয়েছে, মিষ্টি মিষ্টি কথা বলে। হোয়াট ইজ দিস? আজকে কারা জাতির সাথে প্রতারণা করছে আপনি একটু মিলিয়ে নেন। এরপরে তাদের নাকি পেট চালাইতে হয় চাঁদাবাজি করে। দেখেন, আমি আগেই স্বীকার করেছি যে চাঁদাবাজি একটা সার্বজনীন সমস্যা। এই চাঁদাবাজ জামাতের মধ্যেও আছে, এনসিপির মধ্যেও আছে, এনসিপির নেতারাও প্রোটেকশন দিয়েছে, কোথাও কোথাও এই বিএনপির মধ্যেও ঢুকে পড়ে, এটা আওয়ামী লীগের মধ্যেও ছিল। সুতরাং এই সার্বজনীন সমস্যা আমরা কিভাবে সমাধান করতে পারি সেইটা নিয়ে আসেন আমরা আলোচনা করি।